হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, পুরো স্কিপ না করে। ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ কি তোমাদের দাদাভাই আজকে জন্মদিন। তো দেখো আমি রেডি হয়ে মার্কেটে যাব বলে বেরিয়ে পড়েছি। তো তারপরে দেখো চলে এসেছি মার্কেটে, আমি আর জামাইবাবু দুজনে মিলে। তো এখন খাসির মাংস নিয়ে নেব। তো দোকান থেকে নিয়ে নিলাম খাসির মাংস। তারপরে এখন দেখো কেক দোকানে গিয়েছিলাম। কত সুন্দর সুন্দর কেক রয়েছে, তার মধ্যে আমার এই যে বাটারস্কচ কেকটা খুবই পছন্দ হয়েছিল। তো তোমরাই বলো কেকটা কেমন হয়েছে। তারপর এই যে মাটন নিয়ে চলে এসেছিলাম, মাটনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো, কারণ দুপুরবেলা আমরা গিয়েছিলাম বাজারে। তো চলে এসেছি বাজার থেকে, এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। যেহেতু রাত্রে সেলিব্রেশন, তার জন্য মাংসটা ম্যারিনেট করতে রেখে দিলাম ফ্রিজে। তারপর দিদির বাড়িতে দুপুরে লাঞ্চ করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিলাম, কারণ বেশি টাইম নেই, তাই জন্য আমি আর রাসি মিলে দুজনে করছিলাম ডেকোরেশনটা। অবশ্যই করে জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা। তো তারপর ডেকোরেশন করে নেওয়ার পরে পুরো রান্নার দায়িত্ব জামাইবাবুর ছিল। তো জামাইবাবু এখানে রান্না করছিল, তো দেখতেই পাচ্ছ। তারপরে দিদিরা চলে এসেছিলো, তিনজনে মিলে গল্প করছিলাম। আমরা কিছু ভিডিও রিলস শ্যুট করে নিয়েছিলাম তিনজনে মিলে। আর অনেক অনেক ফটো তুলেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাইকে বললাম রেডি হও, তো ও রেডি হয়ে গিয়েছিল। ও তো আমাকে খুব বকাবকি করছিলো, এসব একদম পছন্দ করে না। তারপর দেখো এখানে অনেক ফটো তুলে নিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই। তারপরে কেক কাটা শুরু হয়ে যাবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো, সব গল্প করতেই ব্যস্ত ছিলাম। তো এখানে আমি কেকটা রেডি করছিলাম। তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাইকে প্রপোজ করছিলাম। তো চলো সেলিব্রেশন শুরু হয়ে গেছে, দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। লড়িয়ে 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 ওরকমই হবে। তো দেখো কেক কাটা সেলিব্রেশন হয়ে গেছে। সেলিব্রেশনের পর এখন আমরা সবাই কেক খেতে ব্যস্ত হয়ে গিয়েছি। আর সত্যি বলতে কেকটা খেতে খুবই সুন্দর ছিল। এখানে সোনুকে জিজ্ঞাসা করেছিলাম যে সোনু কেকটা খেতে কেমন ছিল, বলছে ইয়ামি টেস্টি। তো তারপর দেখো একে একে সবাই বসে গিয়েছি কেক খেতে। কেক খাওয়া কেক মাখা সব একসঙ্গে হয়েছে দুটো। ঠিক আছে, বার্থডে সেলিব্রেশন মানে তো কেক খাওয়ার থেকে কেক মাখা বেশি হবে। তো সবাই সবাইকে কেক মাখাচ্ছিলাম এখানে দেখো। তো আর কেকটা সত্যি খেতে খুবই সুন্দর ছিল। তো সবাই একসঙ্গে থাকলে সেটার মজা সত্যি আলাদা হয়। আর সত্যি এইভাবে আজকে সেলিব্রেশন করতে পারবো বাবাইয়ের জন্মদিন, আমি সত্যি ভাবতে পারিনি। সত্যি খুবই ভালো লাগলো। তো জানি না বাবাইয়ের কতটা ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে, কারণ ও তো খুব বেশি প্রকাশ করে না, ও চুপচাপই থাকে।